কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সুব্রত বাইনকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছিল লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে। সুব্রত বাইনের দেয়া এ তথ্য বৃহস্পতিবার দেশের সব সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। সুব্রতকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হয়নি, বরং হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান দিল্লির রয়ের চিফ এবং অপারেশন হেডের সাথে সমন্বয় করে তাকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সুব্রত বাইনকে র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেয়া হয়। তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল, যা 5 আগস্টের কারণে ভেস্তে যায়। তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার মিশন। সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে, ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো, যেন কোনো প্রমাণ না থাকে। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলেন এবং জানান লন্ডনে তারেক রহমানকে মারার জন্য যা যা সাপোর্ট দরকার লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সে বিষয়গুলো দেখবেন। কাজ হবার পর সুব্রতর ভারতীয় পাসপোর্টে কানাডায় পরিবার সহ পাঠানোর ব্যবস্থা করা হবে। এ কাজের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেস্ট আছে। সময় হলে সুযোগ বুঝে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলে সুব্রতকে পাঠানো হবে। তার বেশভূষা যেন এরকম থাকে, দাড়ি বড় থাকে, তাকে পাকিস্তানি বলে মনে হতে হবে। কিন্তু 2024-এর 5 আগস্ট শেখ হাসিনার পালানোর পর জিয়াউল হাসানের নির্দেশে তাকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে সুব্রত বাইন ও তার বাহিনীর উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মিশন। বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা ছিল তাদের মূল টার্গেট। গোয়েন্দা সূত্রে জানা যায় 5 আগস্টের পর সুব্রত বাইনকে যাদের হত্যার মিশন দেয়া হয়েছিল তার মধ্যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও রয়েছেন। এছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্র সরবরাহ এবং এর ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য বের হয়ে আসে। অস্ত্রগুলো সীমান্ত থেকে এনে ঢাকার মগবাজার, শাহবাগ, গুলশান, বাড্ডার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় টার্গেট কিলিং এর পর বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে নেয়ার পরিকল্পনা ছিল।